नमस्कार सुप्रिय दर्शक आमी नीलकमल और ब्यूटी अफ नेचार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी এই বিভাদির ছাদ বাগানে চলে আসছি এবং দেখুন এখানে কত পরিমাণে এই ছোট গাছে পাতিলেবু হয়ে আছে। এই পাশে বেগুন, তারপরে অসময়ে গাঁদা ফুল, ওদিকে বেগুন আর এইদিকে পুরো লেবুর ভ্যারাইটি অনেক ধরনের। আর একটা এটা হচ্ছে কামরাঙা গাছ, এটাকে ডাল প্রুনিং করেছে, ফলও দেখুন ধরেছে, বেশ কিছু ফল এখানে ধরেছে। গাছটা দেখুন খুব ছোট একটা টবে আছে, কিন্তু মানে কাণ্ডটা ভালোই মোটা এইভাবে। আচ্ছা, এইদিকে এটা হচ্ছে আমলকি গাছ। আর আমরা যার বাগানে আছি সেই দিদির সাথে একটু কথা বলে নিই, আমরা কোথায় আছি আর বাগানটা সম্পর্কে দিদি একটু বলবেন। এদিকে দেখুন পদ্ম গামলাতে লাগানো আছে, মালটা গাছে দেখুন প্রচুর পরিমাণে ফলন ধরেছে। আর দিদি এখানে দার্জিলিং কমলা, এটাতে এখনো ফল আসেনি, তাই তো? কিছু গাছে ফল না, যেটা ফল হয়ে আছে ওটা দার্জিলিং এর কমলা, যেটা আছে ওটা আপনার এমনি নাগপুরের হবে বোধহয়। আচ্ছা, এটা কি আতা? লাল না নরমাল আতা গাছ? আচ্ছা, আতা হয়ে আছে। আচ্ছা, আতা হয়েও আছে। হ্যাঁ, একটা ছোট আতা ওখানে ধরেছে। এখানে এই যে গাছটা দেখুন, হ্যাঁ এই গাছটা আমি প্রত্যেককেই বলি বাগানে রাখবেন। এটা হচ্ছে একটা মিষ্টি আমড়ার গাছ। হ্যাঁ, এবং প্রত্যেক সময় যখনই দেখুন যে এইটা অনেক দিন আগে হয়েছে, মানে 6-8 মাস আগে কিন্তু ধরে রাখছে, কিন্তু অল টাইমার বললে হবে, সব সময় যখনই দেখুন এইখানে একটা দেখুন কত সুন্দর ফুল হয়ে গেছে। তারপরে আবার এই যে ডালটা, এখানে ডাল কুঁড়ি নিয়ে বেরোচ্ছে। আমি অ্যাকচুয়ালি স্যার ঝড়ের জন্যই গাছগুলোকে খুব ঠাসা করে রেখেছি। ঝড় হয়ে গেলে আমি গাছগুলোকে আবার মানে সেপারেট করবো আর কি। তার জন্য একটু সব দিকেই অসুবিধা, জল দিতে অসুবিধা, মানে পর্যবেক্ষণ প্লাস পরিচর্যা করা দুটোই একটু কষ্ট। আচ্ছা দিদি, আমরা কোথায় আছি আর আপনার নামটা একটু বলে দিন। এটা হচ্ছে ওল্ড শিশু রক্ষার মাঠ, পদুম বসার, ওয়ার্ড নম্বর 12। আচ্ছা, তমলুক তো বটেই। আমার নাম বিভা মাইতি। এখানে একদম কত ছোট গাছ দেখুন, এই দিদির যে কায়দাটা দেখুন এবং পরিচর্যা, তার গুণে দেখুন এইটুকু একটা ছোট্ট গাছে বাতাবি দেখুন কত বড় সাইজের বাতাবি হয়েছে, এখনই প্রমাণ সাইজের হয়ে গেছে, এবং একটা ডালে 3টা। যদি ডাল না বেঁধে রাখা হয় ভেঙে পড়ে যাবে। এরপর আর দেখুন আমরা যে বেদানা যেটা বলি, এই ছোট ছোট গাছে কি ম্যাজিক দিদি করেছেন, ওনার মাটি কি করেছেন এবং পরিচর্যা কি করেন সেটা একটু জেনে নেবো। আচ্ছা দিদি, মাটিটা কি নরমাল মাটি করেন না এর সাথে কি দেন? মাটিটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার এই যে সামনে যে পুকুরটা দেখছেন, আচ্ছা, পুকুরের কিছু তোলা মাটি আছে, মানে পাঁক মাটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মিশিয়ে ধরুন বালি 1 ভাগ আছে, 3 ভাগ মাটি, আর শিংকুচি, হাড় সার, তারপর বনডাস সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি, ডিএপি সব মিশিয়ে একটা কম্পোস্ট সার বানিয়ে যা বসিয়েছি, এখন কিছু দিই না। আচ্ছা, 6 মাস আমার ওই মাটিতেই। আচ্ছা, আমি যে কথাটা আমি প্রায় অনেক ভিডিওতেই বলি যে পুকুরের ওই যে পাঁক মাটি যদি দেন, তাহলে ওর থেকে শক্তিশালী যে মাটি আর হতে পারে না। এই মাটিতে যে কোনো গাছ যদি আপনারা লাগান ফলন দেখবেন। আর তার ম্যাজিকটা দেখুন। এইটা দিদি, এই ভ্যারাইটিটা কি আমের? এটা আছে, একটা আছে আপনার হানি ডিউ, আরেকটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। এইটা হচ্ছে হানি ডিউ। আচ্ছা, আর এইটা বেনানা ম্যাঙ্গো। আর এই সাইডেরটাও তাহলে বেনানা ম্যাঙ্গো? হ্যাঁ হ্যাঁ, ওটাও বেনানা ম্যাঙ্গো, অর্থাৎ প্রত্যেকটা। আচ্ছা, এইখানে এইটা কি ননি ফল? ননি ফল। এবং অবাক করে দেওয়ার মতো ব্যাপার দেখুন, একটা এইটা আছে 6 ইঞ্চির মতো টব, 6 ইঞ্চি টবে গাছটা দেখুন, আর তার এর মধ্যে ননি ফল
হয়ে গেছে। সচরাচর ননি ফল হতে গাছটা অনেকটা বড় হয়। আর দিদি ওই যে বেদানা গাছটা ওইটা কোন জাতের? আপনার একটা জাত আছে, এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে এই গাছটা আমি পরিসর থেকেই কালেকশন করেছি। আচ্ছা, আর এই যে বোগেনভেলিয়া, এই বোগেনভেলিয়া গাছগুলো আপনার কত দিনের গাছ? এই তো দেখছি তো হয়ে যাবে 18 বছরের এক একটা গাছ, এবং তার গোড়া দেখলেই বোঝা যায়। দেখুন কত মোটা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা ল্যাংচা সবেদা। দেখুন এখানে ওই ল্যাংচার মতো সবেদাটা এখানে আছে, এখানে আছে। আচ্ছা, আর এই ছাদ বাগানে আরেকজনকে পেয়েছি, ইনিও বাগানে প্রচুর গাছপালা ভালোবাসেন, আর এনারও অ্যাডেনিয়াম গাছের আছে, আমার চ্যানেলেই ওনার ভিডিওটা আছে। তো এখানে এসে ইনি অনেক আনন্দ করেছে। জামরুল গাছ দেখে আর লোভ সামলাতে না পেরে জামরুল গাছে উঠে কি পরিমাণ জামরুল তুলেছেন সেইটা আপনারা দেখুন। আর দিদির এখানে যে গাছ আছে সাইডে, এই গাছটা এটা মাটিতে আছে, তার ফলনটা দেখুন কি পরিমাণ ওখানে ফলন হয়ে আছে। একদম নিচ থেকে তোলাতে প্রচুর পরিমাণে জামরুল পড়ে আছে, আর এটা সাদা জামরুল, খুব ভালো টেস্টও। লালও প্রচুর হয়েছিল। হ্যাঁ, লালও প্রচুর হয়েছিল, এখন লালটা সেরকম নেই আর কি। শ্যামলদা কেমন লাগছে? আরে দারুণ দারুণ, মানে আমি প্রায় 30 বছর পর গাছে উঠে হাতে জামরুল পাড়া, এটা একটা মানে এই বয়সের নতুন সংযোজন। আমি ছোটবেলায় এসব করতাম, কিন্তু আজকে যে পারবো গাছে উঠে একদম হাতে পাড়া, আর এই লোভ সামলাতে পারলাম না। তো আমিও ভীষণ খুশি হয়েছি আজকের দিনটা। একটা মানে আমার 58 বছর বয়সে এইটা দারুণ। মানে এই বয়সেও গাছে উঠতে পাচ্ছেন? হ্যাঁ, টেস্ট হয়ে গেল। ছোটবেলার নারকেল পাড়তাম। আচ্ছা আচ্ছা, মানে বেশি নারকেল গাছ তাল গাছে উঠতেন, কিন্তু এই জাম গাছে মানে জামরুল গাছে এইবার উঠে না না, আমরা ছোটবেলা আম গাছে উঠে টিপে টিপে দেখে পাকা গাছে পেড়েই গাছে খেয়ে নাম, মানে আম টিপে দেখতেন পাকছে কিনা। সবেদা এসব সব গাছেই খেতাম, নিচে কালো জাম, নিচে পড়া কোনো জিনিস খেতাম না। বাহ 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 বাহ, থ্যাংক ইউ। একটা গাছে কত পেয়ারা ধরে গেছে দেখুন, এইটুকু একটা একদম বালতিতে, মানে একদম দেখুন, এইটা বালতি মানে বড় বালতি নয়। এবং মানে এই যে পেয়ারা, আপনারা অনেকেই বলেন যে ফলন কি করে হয় এত বেশি ফলন, ইনি কিন্তু কোনো রাসায়নিক সার দেননি, আর ওই যে সারটা পুকুরের মাটিটা উনি দিয়েছেন। আর এই আমটার কালারটা দেখুন, হানি ডিউ এর কালার দেখুন, এখন একদম মানে পিঙ্ক কালারের, খুব সুন্দর। সেটাতে মুকুল আসছে, ওটা হচ্ছে কাটিমন আছে। কাটিমন কোনটা যেন? ওটাতে মুকুল আসছে। আচ্ছা, পরেই আসে ওইটা হচ্ছে কাটিমন। কাটিমন, এই যে এই যেটাতে মুকুল আসছে এটা কাটিমন। সব সময় কি এই ছাদে থাকেন? না 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 না, সারাদিনে আমি এখানে 1 ঘন্টার মতো আসি, জল দিতে, পোকা টোকা লেগেছে বা কি দেখতে, পরিষ্কার করতে। 4 সিজন লং, 4 সিজন লং, এটা তো সেই যেটা মরে গেছিল। আর আচ্ছা, একটা এই ফলটা কি হবে স্যার? এটা ধরে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটি হয়েছে দেখলাম, অনেকগুলো ফুল এসেছিল। এটা 4 সিজন লঙ্ঘন। আচ্ছা, আর এটা তো কামিনী, এগুলো কামিনী। আর নীলমণি লতাটা আমার মরে গেছিল, আবার বসিয়েছি। আর এটা হচ্ছে কিউয়া না কি আছে? কিউই। কিউই, বাহ। মানে বেশ কিছু বিদেশি জাতেরও গাছ দিদি। কিউই গাছটা রেড লঙ্ঘন, রুবি লঙ্ঘন। কিউই গাছটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এর পাতা কত সুন্দর, একদম ঝলমল করছে। গাছটার গ্রোথও যথেষ্ট ভালো। 7-8 মাসের হবে। আচ্ছা, আর এইদিকে আরেকটা কি গাছ বললেন? ওটা হচ্ছে রুবি লঙ্ঘন। আচ্ছা, রুবি রেড যেটাকে আমরা বলি, রুবি রেড। এখানে আপনার তিনটা আপনার লঙ্ঘন আছে। এটাও মানটা বাড়িওয়ান মালটা অনেক হয়েছিল, কিন্তু কি যে হলো পড়ে গেছে, এই একটি আছে দেখছি। আচ্ছা, এখানে আরেকটা গাছ দেখুন, পেরুবেল। এইটা হচ্ছে পেরুবেল বলে, আর এর ফলন কিন্তু অলরেডি ধরে গেছে, আর গ্রাফটেড। আপনারা যখনই নার্সারি থেকে চারা নেবেন, এই রকম গ্রাফটেড চারা নেবেন, আর তাহলে ম্যাজিকটাও বুঝতে পারবেন। মানে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ফল চলে আসে। এটা হচ্ছে আপনার মালবেরি, লং মালবেরি ছিল। আচ্ছা, হয়ে গেছে, আবার হয়তো হবে। হ্যাঁ। আর এটাও একটা বিদেশি গাছ, মিষ্টি কুমড়োর মতো দেখতে ফলটা হয়। খাতায় লেখা আছে, ঠিক মনে নেই।
আচ্ছা, গাছ এইটা তার সাথে অন্য আরেকটা গাছ আছে, এইটা তো আমাদের এইটাও কি একই? একই গাছ। আচ্ছা, এইটা অনেকটা সেই ঝুমকলতার পাতার মতো দেখতে। দেখতে কিন্তু এটা ফলের গাছ, বিদেশি একটা ফলের গাছ। আচ্ছা, নামটা এটা আপনার ওই মনে নেই? মাচান করে দিতে হয় এবং মিষ্টি কুমড়োর মতো ফলটা হয় সব। আখটাও ভালো হয়েছে। আচ্ছা দিদি, পরে বেডে আপনার মাটি ফেলে নতুন করে কিছু করার ইচ্ছে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত মানে উপরে জলের ব্যবস্থাটা না করতে পারলে। এইটা কি ফুল? এটা কি? এটা তো সেই শাওয়ার ব্রাশ নাকি বলে। আচ্ছা, ওটা আমার continue হয়। ও, আর আবার এর 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 ফলও চলে আসছে। দিদির এই তিনতলা বাড়ির ছাদে দেখুন হাফ ড্রামে নারকেল গাছ, ছাদ বাগানে আখ গাছ দেখছেন, নারকেল গাছ দেখুন। দিদি এটা ক বছর এ করেছেন? এটা আমার 2 বছরের মতো হবে। 2 বছরের গাছ, সম্ভবত সামনের বছরেই। হ্যাঁ, এটা বলেছে যে 3-4 বছরের মধ্যেই ফল আসবে। এটা কি গঙ্গাবর্ধন? না, এটা আপনার ওই বলেছিল কেরালার কিছু হবে, কেরালার কিছু শর্ট হলুদ ফলটা সোনালী কালারের ডাব ডাব হবে। তাহলে দর্শক দেখছেন, ছাদ বাগানে যদি আমাদের জায়গা না থাকেও ছাদ বাগানে আমরা নারকেল ফলাতে পারি, তো এটাতে অবধারিতভাবে সামনের বছর ফল চলে আসবে। এইটা ম্যান্ডেভিলার একটা অন্য সাদাটা, এইটা সাদাটা, এটা সাদা, এইটা আর এটা ডবল মাধবীলতা। ডবল মাধবীলতা। আচ্ছা, কাঁঠালটা কি হয়? না, ফুল এসেছিল, হয় ফুল এসেছিল, হয়নি। হ্যাঁ, তবে হবে, এটা গ্রোথ গাছ আছে, সামনের বছর আশা করি আসবে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।